অগুন্তি গাং কবুতরের এখানে নিত্য জলকেলি। যেখানে মাছ বেশি সেখানে ভিড় জমায় মাছ খেকো এ পাখিরা। মাছের সাথে সম্পর্ক যাদের সবচেয়ে বেশি সেই জেলেরাও এখানে কর্মব্যস্ত দল বেঁধে। জেলে আর জালে ভরা মৎস্য আহরণের নামকরা এই জায়গাটির নাম নাজিরার টেক। সকাল দুপুর সন্ধ্যা বেলার পর বেলা এখানেই কাটে মৎস্যজীবীদের। ঘাটের দোকানিরা কেউ কেউ সাজিয়ে নিচ্ছে অস্থায়ী পসরা, কেউ বা ছুটছে ভ্রাম্যমান দোকান নিয়ে। এখানকার কর্মকাণ্ড কমে আর বাড়ে জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে। ভাটার টান কেটে গিয়ে যতই ঘনিয়ে আসে জোয়ারের পানি, মৎস্যজীবীরা ঘাট পাড়ে ততই ভিড় জমায় মাছ বইবার ভ্যান গাড়ি নিয়ে। একটি নয় দুটি নয়, অগুন্তি। নাজিরার টেকের ঘাটের মোহনায় একের পর এক এসে ঠাঁই নিচ্ছে সাগর ফেরত ফিশিং ট্রলার। ট্রলারগুলোর কোনোটা সাগরে গিয়েছিল 3 দিন আগে, কোনোটা ফিরছে দিন 10 পর। ফিশিং ট্রলারের আনাগোনা শুরু হলে ঘাটের মৎস্যজীবীরাও সচল হয়ে ওঠে ভ্যান গাড়ি নিয়ে। স্বল্প ঢালের মহিষোপান বড় বড় ট্রলারগুলোকে সরাসরি ভিড়তে দেয় না পারে, তাই মাছ পারাপারে ব্যবহৃত হয় ছোট ছোট ফিডার বোট। এসব ট্রলারের বেশিরভাগই মাছ ধরতে গিয়েছিল 100 থেকে 150 কিলোমিটার দূরের গহীন সাগরে। ঘাটে ফিরেছে 16 থেকে 20 ঘন্টার পথ পাড়ি দিয়ে। সাগর ফেরত সাহসী জেলেরা ট্রলারের পেট ভরে এনেছে অফুরান মাছ। ঝুড়ি ভরে ভরে একজন মাছ তোলে ট্রলারের ফিশ চেম্বার থেকে, অন্যজন বয়ে নিয়ে ঢেলে দেয় মাছ সংগ্রাহকের ঝুড়িতে। গুঁড়ো মাছের বেলায় খালাসের কাজটা চলে বেলচার সাহায্যে। কখনো কোমর পানিতে কখনো হাঁটু জলে মাছ সংগ্রাহকরা বয়ে বেড়ায় ঝুড়ি ঝুড়ি মাছ। প্রতিটি ট্রলার থেকে এভাবে মাছ খালাসের এই পালা চলে কয়েক ঘন্টা ধরে। এই ঘাটে মাছ সবচেয়ে বেশি আসে সকাল আর বিকেলে, তাই মাছ চালানের কর্মকাণ্ড এই 2 সময়ে বেশি। বয়ে আনা ঝুড়ির মাছ ওরা ঢালে ভ্যান গাড়িতে। কাঠের তক্তায় ঘেরা বিশেষ ধরনের এই ভ্যান গাড়িতে মাছ আটে মনকে মন। নাজিরার টেকের এই ঘাটটির অবস্থান বঙ্গোপসাগর, মহেশখালী চ্যানেল আর বাঁকখালী নদীর মোহনায়। ওপারে সোনাদিয়া আর এপারে নাজিরার টেক। অফ সিজনে প্রায় জনবিরল থাকলেও সেপ্টেম্বর অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত ভরে থাকে মাছ ধরার হুলস্থুলে।
বসে নেই খুদে জেলেরাও। খেলার ছলে জালের দড়ি টানলেও বংশ পরম্পরার পেশায় ছোটবেলাতেই হাতেখড়ি হয় ওদের। গহীন সাগরে যেয়ে মাছ ধরার পাশাপাশি নাজিরার টেকের সৈকতেও বড় জালে মাছ ধরে স্থানীয় জেলেরা। বিশাল এলাকা জুড়ে ফেলা জাল টেনে টেনে এভাবেই ওরা পাড়ে তোলে জো শুরু হলে। গুটিয়ে আনা এ জালের নাম টানা জাল। টানা জাল ছাড়া বেড় জাল ও কুক্কুড় জালেও মাছ ধরে এখানকার জেলেরা। পূর্ণবয়স্ক একজন মানুষ তার 2 হাত প্রসারিত করলে যে দৈর্ঘ্য পাওয়া যায়, স্থানীয়রা তাকে বলে বিউ। 12 হাত প্রস্থের এই টানা জালের দৈর্ঘ্য প্রায় 70 বিউ। জাল ওরা গুটিয়ে আনে অর্ধবৃত্তাকারে। এ যেন সাগর জলের সাথে পাঞ্জা কষে জীবিকার রসদ তুলে আনা। সৈকতে টানা জালে বড় মাছের চেয়ে ছোট মাছই ধরা পড়ে বেশি। বিচিত্র এই মাছের নাম শাপলা পাতা, ইংরেজিতে স্টিংরে। দেখতে অনেকটা শাপলা পাতার মতোই। ক্রমেই বাড়ছে জোয়ারের পানি, উঁচু হচ্ছে সাগরের বুক, দখল হচ্ছে পুরো সৈকত। নাজিরার টেকের এ সৈকত প্রতি 24 ঘন্টায় 2 বার করে প্লাবিত হয় জোয়ারের পানিতে। এসব ফিশিং ট্রলার গভীর সাগরে মাছ ধরার প্রধান বাহন। এক এক ট্রলারে 10 থেকে 30 জন জেলে। জীবন ওদের বাঁধা মাছ আর পানির সাথে। ভরা জোয়ারের সময় দূরত্ব ঘুচে যায় সাগর আর সৈকতের মাঝে। মৎস্যজীবীদের কাজ তাই চলে থই থই জলে। মৎস্য আহরণের এই কর্মযজ্ঞে সবার কাজ ভাগ ভাগ করা। জেলেরা মাছ ধরে সাগর থেকে, ধরে আনা সেই মাছ কেউ ভরে দেয় ভ্যান গাড়িতে। ভ্যান গাড়ির চালকরা ঘাটের মাছ ভাড়ার বিনিময়ে পৌঁছে দেয় ধারে কাছের আড়তে। এখানকার ভ্যান চালকরা সর্বনিম্ন ভাড়া নেয় 50 টাকা। আড়ত বেশি দূরে হলে ভ্যানের ভাড়াও বাড়ে আনুপাতিক হারে। কর্মব্যস্ত মাছের মোকাম হয়ে ওঠা এই নাজিরার টেক পর্যটন নগরী কক্সবাজারের প্রায় 3 কিলোমিটার উত্তরে। সদর উপজেলার 10 নম্বর ওয়ার্ডের ঝিলংজা ইউনিয়নে পড়েছে এটি। তিনটি পাড়ায় বিভক্ত নাজিরার টেকের একমাত্র বাজারটি সমিতি পাড়ায়। মাছ ধরতে জেলেদের যা কিছু লাগে তার প্রায় সবই পাওয়া যায় এই বাজারে। স্থানীয়দের জীবন ধারণের জন্য
জ্বালানি সহ অন্য সব নিত্য পণ্যেরও একমাত্র উৎস এই বাজার। প্রতি বছর ভাদ্রে নতুন নতুন ঘর ওঠে নাজিরার টেকে। স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি মাস 8 জন্য এখানে ঠাঁই নেয় চট্টগ্রামের বাঁশখালী আর কক্সবাজারের মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়া থেকে আসা জেলেরা। জীবিকার নতুন স্বপ্ন নিয়ে নাজিরার টেকে আসা মৌসুমী জেলেরা অস্থায়ী বসত গড়ে সপরিবারে। কুতুবদিয়া দ্বীপ থেকে আসা মানুষজন বেশি থাকায় নাজিরার টেকে সর্বদক্ষিণ পাড়াটির নাম কুতুবদিয়া পাড়া। জলোচ্ছ্বাসের উৎপাত বেশি বলে সর্ব উত্তরের পাড়াটির নাম ভাসাইন্না পাড়া। সব পাড়াতেই বসত বাড়ি আর মাছের আড়ত পাশাপাশি। মাছের মৌসুমে ছুরি, ফাঁসা, লইট্টা, চৈক্কা, লাউক্কা, রূপচান্দা, শাপলা পাতা, হাঙর, চিংড়ি, পোয়া, মাইট্টা, কোরাল, পিতাম্বরী সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ আসে এখানকার আড়তে। নাজিরার টেকের জনসংখ্যা 5 থেকে 6 হাজারের মতো। অধিকাংশেরই জীবন জড়িয়ে আছে সামুদ্রিক এসব মাছের সাথে। আড়তের বেশিরভাগ মাছই যাচাই বাছাই করা হয় রোদে শুকিয়ে শুটকি করার জন্য। ধারণা করা হয় দেশের শুটকি মাছ তৈরির সবচেয়ে বড় আয়োজনটি এই নাজিরার টেকেই। মাছ শুকানো হয় 2 জায়গায়, কখনো সমতল মাচানের ওপর, কখনো বা রেলিংয়ে ঝুলিয়ে। তাড়াতাড়ি শুকায় বলে ছুরি আর ফাঁসা মাছের শুটকি বেশি হয় এখানে। মাছ শুকানো সারি সারি দীর্ঘ এসব মাচানকে স্থানীয়রা বলে বারা। মাছে জলীয় অংশের পরিমাণ প্রায় 80%। রোদে শুকালে মাসল এনজাইম এবং মাইক্রো অর্গানিজম কাজ করতে পারে না বলে সংরক্ষণ করা যায় দীর্ঘদিন। পচনশীল মাছ সংরক্ষণের এই প্রক্রিয়া চলে আসছে প্রাচীনকাল থেকে। মাছ আর মাচান নিয়ে গড়ে ওঠা মৎস্য প্রক্রিয়াজাতকরণের সীমানা ঘেরা এই কেন্দ্রকে স্থানীয়রা কেউ বলে আড়ত, কেউ বলে সদরঘর। ছোট বড় মিলিয়ে নাজিরার টেকে এমন সদরঘর আছে 1200 থেকে 2000-এর মতো। সপ্তাহান্তে প্রতিটি ছোট আড়তে শুটকি তৈরি হয় 1 থেকে 3 টন, বড় আড়তে 5 থেকে 6 টন। আবহাওয়া অনুকূলে থাকলে এক একটি সদরঘর থেকে প্রতি মৌসুমে মেলে কমপক্ষে 80,000 কেজি শুটকি। প্রজাতি আর আকার ভেদে শুটকি হতে সময় লাগে 2 থেকে 4 দিনের মতো। রোদে শুকিয়ে অর্ধেক আকার এবং 1/5 ওজন হারায় প্রতিটি মাছ। শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণের এমন আড়ত গড়তে 80 কড়া বা তারও বেশি জায়গা লাগে। খরচ পড়ে 1050 টাকা। নাজিরার টেকে শ্রমজীবী নারীরা মৎস্য আহরণে কাজে অংশ না নিলেও শ্রম দেয় শুটকি তৈরির প্রতিটি ধাপে। শুকানোর কাজ শেষ হলে মাছগুলোকে আটি হিসেবে এভাবেই বাঁধা হয় বাজারজাত করার জন্য। শুটকি মাছ রসনা বিলাসীদের খাবারে আনে বৈচিত্র্যের দারুণ স্বাদ। সুস্বাদু এই খাদ্য উপাদানটি প্রাণীজ প্রোটিনেরও গুরুত্বপূর্ণ উৎস। শুটকি মাছের বাজার দর মৌসুম ভেদে ওঠানামা করে।
এখানকার প্রতি কেজি ছুরি মাছের শুটকি বিকোয় 140 থেকে 200 টাকায়। প্রতি কেজি লইট্টার দাম 120, রূপচাঁদা 500 থেকে 700, লাউকা শুটকি 1500 থেকে 1700 টাকা। নাজিরার টেকে শুটকি সারা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বহির্বিশ্বেও। একদিকে শুটকি মাছের রপ্তানি, অন্যদিকে নতুন মাছের আমদানি। মাছকে ঘিরে এই কর্মযজ্ঞ এখানে চলে লাগাতার। কর্মমুখর দিনের শেষে ঘনিয়ে এসেছে সন্ধ্যা। গোধূলির মায়াবী আলোয় ছেয়ে যাওয়া সৈকত তবুও লোকারণ্য। সারাদিনে শ্রান্তি নিয়ে ওরা হয়তো ঘরে ফেরে আরো পরে। না, কেউ কেউ ঘরে ফেরে, কেউ কেউ ফেরে না। জেলেরা আবারও ট্রলারে উঠছে রাতের পালায় মাছ ধরবে বলে। মাছের জোয়ের জন্য প্রতীক্ষা আর প্রস্তুতির পালা সেরে বেলা অবেলার জলস্রোতে নাজিরার টেকের জেলেরা নিত্যদিন এভাবেই জীবিকার তরি ভাষায় দিক দিগন্তে।